আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিছুটা অসুস্থ, তবে আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো এখানে একটা 1 পাউন্ডের চকলেট কেকের স্পঞ্জ নিয়েছি, পেজ নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। মানে যখন কেকটা বানায় এতটা যখন সফট হয় তখন কেক বানিয়েও শান্তি লাগে, দেখতেও সুন্দর লাগে, বানাইতেও শান্তি লাগে। তো এখানে আমি একটা 8 ইঞ্চি মোল্ড নিয়েছি। ওই মোল্ডের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে আর কি কেকটা সেট করে নিব যাতে না হয়। আর এটা সবাই জানে, তো তারপরও আমি বলছি। তো এরপর একটা লেয়ার দিয়ে দিতেছি কেকে। এর মধ্যে এর মধ্যে মিল্ক সিরাপ দেব আর চকলেট ক্রিম দেবো। এই চকলেট ক্রিমের মধ্যে আপনার চকলেট গানাশ দিয়ে তারপরে ক্রিমটা করে দিচ্ছি। তো এখানে আমি মিল্ক সিরাপ দিতেছি। আপনাদের সাথে একটা কাহিনী শেয়ার করি, একটা বাটপাড়ের কাহিনী। একদিন মানে কতদিন আগে একজন বাটপাড় আপু আমাকে নক দিয়েছিল, উনি কেক নেবে 1 পাউন্ড 2 পাউন্ড না 5 পাউন্ডের কেক নেবে। ঠিক আছে, আমি তো মহা খুশি হয়ে গেছে 5 পাউন্ডের কেকের কথা শুনে। পর উনি আমাকে সব ডিটেলস বললো, আমিও সব কিছুই করলাম। সব কিছু উনি কীভাবে চাইতেছে, কোন কাজ চাইতেছে, রেফারেন্স পিক টেক যা আছে সব দিছে, আমি ওকে বলে দিছি। উনি পরে আমাকে বলছে, পরে আমি বলতেছি যে আপু, উনি কনফার্মও করে দিছে অর্ডার। পর আমি বলছি যে আপু, অর্ডার কনফার্মের আগে তো পেমেন্ট করতে হয়, হাফ পেমেন্ট না করলেও 40% আপনি পেমেন্ট করতেই হবে, করে তারপরে অর্ডার কনফার্ম করতে হবে। তো উনি আমাকে বললো কি আপু, আগে আপনি বানান, আমি তো আপনার থেকে নেব দেখেই তো আমি আপনাকে অর্ডার করছি। তো আমি বললাম যে না আপু, এরকম অনেক হয় যে নেব বলে পরে বানাই, পরে আর নেয় না। পরে বলে যে আপু, সবাই তো আর এক না। তো ঠিক আছে, সবাই তো আর এক না, বুঝলাম। তো আমি কি বলছি, আমার না কেমন যেন সন্দেহ হইতেছিল ওনার উপর। তো আমি বললাম, বানিয়ে বললাম যে আপু, কেক রেডি হয়ে গেছে, আপনি কখন আসবেন নিতে, আর টাকাটা এখনও যে দিলেন না। পরে আমাকে বলতেছে যে আপু, আপনি আগে কেক পার্সেল করেন, ডেলিভারি করেন, তারপর আমি আপনাকে টাকা দেবো। পরে আমার কাছে ছবি চেয়েছে। পরে আমি বলে, আগে আপু আপনি আমাকে দেন, পেমেন্ট পাঠান। পরে বলে আপু পাঠাবো তো, আপনি যেহেতু বানাইছেন এত কষ্ট করে, আপনাকে তো পেমেন্ট দিবই। তো আমি কি করলাম, অনেকটা সন্দেহ হইতেছিল আমার। তো আমি একটা কি করলাম, অন্য একটা পিক ওনাকে পাঠাই দিছি যে দেখেন আপু, আপনার কেক রেডি। তো উনি তো ভাবছে যে এটা ওনার কেক। তো উনি অনেক খুশি হয়ে গেছে। উনি আমাকে সব কিছু বলতেছে যে থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা দিন আমার জন্যই করার জন্য, এত সুন্দর একটা কেক বানিয়ে দেওয়ার জন্য, এটা ওইটা অনেক কিছু বলছে। পরে আমি বলতেছি যে টাকা দেন। এবার আমি তো পরে বলে কি আপু, আগে আপনি এই ডেলিভারি করেন, আমি তখনই আপনাকে দিয়ে দেব। তো আমি কি করছি, আমি সাথে সাথে বুঝে ফেলছি যে উনি ফ্রড। তা আমি ওনাকে ধরে ফেলছি। উনি আমাকে এরপরে আর না SMS-এ রিপ্লাই দেয়, না আমার SMS দেখে, উনি সোজা আমাকে ব্লক করে দিছে। মানে উনি ভাবছে যে উনি কেক চাইছে, আমি ওনাকে দিয়ে দেবো, বড় অর্ডার করছে তো লোভে পড়ে মনে করছে যে আমি ওনাকে দিয়ে দেবো। তো একজন বাটপারের কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর থেকে আর কি আমি আর ওনাকে কন্ট্যাক্টে পাই না। উনিও আমার সাথে আর যোগাযোগ করে বলেন যে আপু কেক লাগবে কি না। এটা 1 নাম্বার বাটপার এগুলা। আর এই যে কথা বলতে বলতে যে আমার কেকের ফাইনাল লুক এটা হয়ে গেছে। এই কেকের সাথে এই গল্পে কোনো মিল নাই। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।